নদীর রাতে গিয়ে হাতি রয়েছে, কেউ বাড়ি থেকে বার হবেন না চট করে। হাতি আছে কি নদীর রাতে, নিজে নিজে বাড়িতে থাকবেন, নিজে নিজে বাড়িতে থাকবেন। মসজিদের মাইকে এরকম অ্যানাউন্সমেন্ট শোনার পর আমরা তো রীতিমতো ভয় খেয়ে গেছিলাম। তো বিষয়টা কি ছিল তোমাদের সাথে চলো শেয়ার করি। আমরা সব বন্ধুগুলো মিলে হঠাৎ প্ল্যান করলাম যে ফিস্ট করব। যেহেতু আমাদের বাড়িতে আজকে কেউ ছিল না, তাই আমরা ভেবেছিলাম যে ফিস্টটা আমাদের বাড়িতেই করব। আর আজকে আমাদের মেনুতে ছিল রুটি আর মাংস আর সালাদ। তো সেই মতন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আমি এদিকে আটা মাখাচ্ছিলাম আর সাইব এদিকে চিকেনটা কেটে আমাকে দিয়ে দিল, আর আমি এদিকে ম্যারিনেশন করছিলাম। আর গুলু দেখো আমাদের ফিস্টিতে ফার্স্ট টাইম যোগ দিয়েছে, আর সে তো খুবই লজ্জা পাচ্ছিল। আর এদিকে হাসিবুল তো একদম বুলেট ট্রেনের গতিতে সমস্ত রুটিগুলো বিলে নিচ্ছিল। তারপর আমি সমস্ত রুটিগুলোকে শিখে নিচ্ছিলাম। তখনই আমরা কিছু বাইরে থেকে আওয়াজ পাই। তাও আমরা ফিস্টির মধ্যে এতটা মগ্ন হয়েছিলাম যে আমরা অতটা কেয়ার করছিলাম না। তারপর ফাইনালি আমাদের সবকিছু সালাদারে রেডি করার পর আমরা সবাই বসে যাই খেতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা হইচইয়ের ফলে চলে আসি ছাদে, আর এই অ্যানাউন্সমেন্টটা শুনতে পাই। নদীর রাতে গিয়ে হাতি রয়েছে, কেউ বাড়ি থেকে বার হবেন না চট করে। হাতি আছে কি নদীর রাতে, নিজে নিজে বাড়িতে থাকবেন, নিজে নিজে বাড়িতে থাকবেন। তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাই টর্চারে নিয়ে দেখার জন্য। আর এদিকে তো গোটা পাড়ার সবাই বেরিয়ে পড়েছিল রাস্তাতে। আমাদের চোখে সে হাতি ধরা না পড়লেও সিসিটিভি ক্যামেরাতে সে হাতি ঠিকই ধরা পড়েছিল, আর সেই ফুটেজই তোমাদেরকে আমি শেয়ার করলাম।